শুধুমাত্র দুম্বা ভেড়ার জন্যে 6 মাসের পরবর্তী সময় হৃষ্টপুষ্ট হলে তাকে দিয়ে দেওয়া বৈধতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তো ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এই সময়টা পূর্ণ হতে হবে, এর আগে যদি দেওয়া হয় তাহলে পূর্ণভাবে সহি হবে না। 4 নম্বর প্রশ্নের জবাব দেব। অনেক ক্ষেত্রে আমরা একটি পশুর মধ্যে, যেমন একটি গরুর মধ্যে আমরা অংশগ্রহণ করাই 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, সর্বোচ্চ 7 জন পর্যন্ত। ঠিক আছে না কথা? এক্ষেত্রে জোর বেজরে কোনো সমস্যা নাই। অনেকে মনে করেন না ভাই 2 জনে দেওয়া যায় না, 4 জনে দেওয়া যায় না, 6 জনে দেওয়া যায় না। না, এইটা কোনো কথা না। সর্বোচ্চ 7, তার আগে যে কোনো সংখ্যাই চলবে। তবে বেজর হওয়াটা ভালো, বলা যেতে পারে বেজর হওয়াটা ভালো, কিন্তু এইটা না যে 2 জনে পারবো না, 4 জনে পারবো না, এই কথা বলার সুযোগ নাই। 1 থেকে শুরু করে 7, 3টা প্রাণীতে, গরু, মহিষ এবং উট, এই 3টাতে সর্বোচ্চ 7 জনে অংশগ্রহণ করতে পারবেন। ছাগল দিয়া 2 জনে পারবেন না, ছাগল শুধু 1 জন, ভেড়া শুধু 1 জন, দুম্বা শুধু 1 জন। বুঝা গেল? ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে শুধুমাত্র 1 জনে একটা দিতে হবে, একটা নাম 1 জনের পক্ষ থেকে দিতে পারবেন। আর গরু, মহিষ, উটের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে 7 জনে অংশগ্রহণ করতে পারবেন, জোর বেজরে এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। 6 নম্বর কথা হলো, আমরা অনেকে এমন কথা বলে ফেলি যে অমুকের নামে কোরবানি হইতেছে। এবার এই যে আপনার নামে কোরবানি দেবেন, হ্যাঁ আমার নামে কোরবানি দেব। আসলে মানুষের নামে কি কোরবানি হয়? কার নামে কোরবানি? আল্লাহর নামে। বলতে হবে আমাদের 2 জনের পক্ষ থেকে এই গরুটা, 3 জনের পক্ষ থেকে এইটা, 5 জনের পক্ষ থেকে কোরবানি। বোঝেন নাই? এই কথা বলতে গিয়ে আপনি যে কি চরম ভুল করতেছেন খবর নাই, যে আমাদের 5 জনের নামে কোরবানি দিয়ে দাও, নাউজুবিল্লাহ পড়েন। এই কথাটা বলার মধ্যেই গুনাহ। কারো নামে কোরবানি না, হবে নাম আল্লাহর। বলতে হবে আমাদের 5 জনের পক্ষ থেকে এইটা, 3 জনের পক্ষে, 2 জনের পক্ষে, 1 জনের পক্ষ থেকে। কারো নামে কোরবানি হবে এমন কথা বলা যাবে না। আরেকটি বিষয় হলো, আমরা অনেকে কোরবানের সাথে গোস্ত খাওয়ার একটা সংমিশ্রণ করে ফেলি। ওই গরু দেখলি যে ভাই আমরা 5 জন, 2 লাখ টাকার বেশি লাগবে, ঠিক আছে নেন, বড় দেখে নেন। কিন্তু যদি বলে ফেলেন আরে আমি এই গরুতে কয় কেজি গোস্ত আর ভাগে পাবো, কয় কেজি ভাগে পাবো, এই গোস্ত আমার হবে না, তাইলে আপনি তো ভাই গোস্ত খাবার হিসেব করে তো কোরবানিতে অংশগ্রহণ করছেন না। কেন আপনি এই কথা বললেন? গোস্ত কম হবে, এই গোস্ত আমার হবে না, এই কথা আপনি বলতে পারবেন না। দেখেন, একটা কোরবানি অংশ নিচ্ছে আমরা, মহান একটি বিধান। গোস্ত তো আমার খামু, ঠিক আছে, গোস্ত তো আমার ভাগেরটা কেউ নেবে না, কিন্তু কোরবান দিতে গিয়ে কথা বলতে গিয়ে আপনি বলবেন কয় কেজি গোস্ত পাবো ভাগে, আই হ্যাঁ রে তো ঠকলাম মনে হয়, দিলাম 20,000 টাকা করে, গোস্ত পেলাম 12 কেজি, আই হ্যাঁ পুরা ধরা। নাউজুবিল্লাহ পড়েন। এখানে ধরার কিছু আছে? আপনি হাটে গেছেন, 5 জনই মিলে দিয়েছেন, সবাই সিদ্ধান্ত করেই কিনেছেন, 3 ভাগের 1 ভাগ তো আল্লাহর রাস্তে দিলেন গরিবদেরকে। এখন আপনার ভাগে কতটুকুন পড়লো যোগ বিয়োগ করে ইন্নালিল্লাহ, গোস্তের কেজি 1800 টাকা পড়ে গেল, তাহলে গোস্তের কেজি 1300 টাকা পড়লো। এই কথা একবারও মিলাতে যাবেন না, একবারও বলতে যাবেন না কয় কেজি গোস্ত ভাগে পাবো, আমি তো পুরোই ধরা খাইলাম। না ভাই, ধরা খান নাই। এই কোরবানের সাথে আপনার তাকওয়ার সাথে, ঈমানের সাথে সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড। এখানে গোস্ত ভাগ, কম বেশি, এত দাম, এত, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নেই। কারণ এখানে আপনি প্রাপ্তি হলো এটাই, আল্লাহর নামে কোরবানি দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন। আল্লাহ খুশি হলো কিনা সেজন্য নিজের ঈমানকে জিন্দা রাখা, তাজা রাখা, ঠিক থাকা, উল্টাপাল্টা কথা একবারও না বলা। কেউ বললেও তাকে বলে আস্তাগফিরুল্লাহ পড়ো, এই সমস্ত কথা ঠিক নয়। এই কথাগুলো আমরা প্রচলিতভাবে অনেক ভুল করি। আমরা 5 জনের নামে কোরবানি দিতেছি, এবার গোস্ত আমরা ভালোই লাভ হয়েছে আমাদের, এত টাকা দিয়ে কিনছি, এত কেজি গোস্ত, আরে বেটা কেজিতে পড়ছে এত। এই সমস্ত কথা একবারও বলবো না, কোনো মিলাতেই যাব না। মনে কি থাকবে ইনশাআল্লাহ?